শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের মধ্য যেই মাসটা হলো একটা বরকতপূর্ণ একটা রাত্রি আছে, এই জায়গায় ইবাদতের মাস আছে। কোন দিক দিয়া মুমিন বান্দা তুমি ইসলামটারে দরবার একটু চিন্তা করো। এই যে রমজান আসতেছে, রমজানের আগের থেকেই তো আপনারা ইবাদত বندگی শুরু করা দরকার। এই শাবান মাসে নবী আমার বারবার রজব যখন আসতেন, এই যে রজব চলে গেল, রজব মাস থেকে নবী আমার আল্লাহর দরবারে দোয়া করতে থাকতেন, আয় আল্লাহ গো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আল্লাহ এই দোয়াটা পড়তেন, আল্লাহর দরবারে বলতেন, আয় আল্লাহ গো, আপনি আমারে রজবের বরকত দান করেন, আপনি আমারে শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত নেক হায়াত দান করিয়া দেন। আল্লাহ সাহাবায়ে কেরামকেও দোয়াটা পড়াইতেন, আর উম্মতেরও শিখাইয়া দিয়া গেলেন, উম্মতেরা তোমরাও পড়বা রজব মাস আসলে আল্লাহুম্মা বারিক লানা। পারেন না তো পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজবের বরকত দান করো, শাবানের বরকত দান করো, রমজান পর্যন্ত নেক হায়াত দান করো। তবে এখানে একটু শিখার বিষয় হলো, শোনার বোঝার বিষয় হলো, নবী আমার যখন এই রজব মাস চলে যাইতেন, যখন শাবান মাস আসতেন, রজব থেকে নবী আমার একটা দুইটা করে রোজা রাখা শুরু করিয়া দিতেন। একটু প্র্যাকটিস করতেন, রোজা রাইখা নবী প্র্যাকটিস করতেন। বলে বান্দা আবু দাউদ শরীফের একটা হাদিস বর্ণনা হইলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মধ্যে ভাবতাম, আমরা ভাবতাম নবী যখন শাবান মাস আসতেন, নবী এক লাগাতার যেইভাবে রোজা রাখতে শুরু করতেন, এমনি তো নবী বৃহস্পতিবার আর সোমবার এই সপ্তাহের মধ্যে দুইটা দিন রোজা রাখতেন। কিন্তু যখন রজব আর শাবান মাস আসতেন, নবী আমার লাগাতার এত পরিমাণে নফল ইবাদত, নফল রোজা রাখতেন। আমরা মনে করতাম নবী মনে হয় লাগাতার পর্যন্ত নফল রোজা রাখতে শুরু করিয়া দিবেন, আর মনে হয় কোনোদিন রোজা ভাঙবেন না। আরেক riwayat-এর মধ্যে আসছেন, যখন রমজান চলে যাইতেন, যখন সিয়ামের রোজা রমজান চলে যাইতেন, রমজানের পর 6টা রোজাই নফল রোজা রয়ে গেছে, ওই 6টা রোজা রাখার পর নবী আমার আবার লাগাতার এত পরিমাণে নফল রোজা বাদ দিয়া দিতেন। হাদিসের রাওয়ায়াতে আসছেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মাঝে মাঝে ভাবতাম নবী যে রোজা ছাইরা দিতেন, আমরা মনে করতাম এত পরিমাণে রোজা ছাড়তেন, আমরা মনে করতাম নবী মনে হয় আর কোনোদিন রোজা রাখবেন না। এই কথা দিয়া কি বুঝাইলাম রে বাবা? নবী আমার রজব মাসের, শাবান মাসের এত পরিমাণ বরকত মনে করতেন। এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসের নবী আমার এতটা বরকতপূর্ণ মাস মনে করতেন। নবীর আরেকটা হাদিসের ছোট্ট করে ঘটনা বুঝাই শাবানের বরকত দিতে গিয়া, এই শাবান মাসের বরকত নবী বুঝাইতে গিয়া, নবীর একজন সাহাবী ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর দরবারে আয়েশা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, শাবান মাস আসলে আপনি এত পরিমাণে রোজা রাখেন, এত পরিমাণে ইবাদত করেন কেন? ও নবী আমার, এই রহস্যটা কি একটু বলবেন? এই শবে বরাত যে সামনে আসতেছে, এই শবে বরাতের রহস্য হিসাবে নবী আমার এই শাবানের বরকতপূর্ণ মাসের এত পরিমাণে বরকতপূর্ণ মাস মনে করতেন। ওসামা যখন নবীরে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, এই শাবান মাস আসার পর আপনি এত পরিমাণে রোজা রাখতেছেন কেন? এত পরিমাণে ইবাদত বندگی কেন করতেছেন?
একটু কি বলবেন? নবী আমার ডাক দিয়া কই রে ওসামা, ওসামা ইবনে যায়েদ রে ডাক দিয়া কই রে ওসামা, আমি শাবান মাস আসলে এত পরিমাণে ইবাদত কেন করি জানো নি? কারণ এই শাবান মাসের মধ্যে ফেরেশতারা আল্লাহর দরবারে বারবার আমল নামা নিয়ে হাজির করে। আর আমি নবী বারবার রোজা রাখি কেন জানো নি? এক নম্বরে নবী আমি নবী রোজা রাখার কারণ হলো সামনে রমাদান আসতেছে, এই রমজানের প্র্যাকটিস করার জন্য আমি নবী রোজা রাখলাম। আর একটা কথা হলো এই যে শাবান মাসের মধ্যে, এই শাবান মাসের বরকত মাস, বলে রজবের মাঝের মাস হলো শাবান, রমজানের আগের মাস হলো শাবান, এই দুইটা বরকতের মাসের মাঝখানে হলো শাবান। রজব আর রমজানের মাঝের মাস হলো শাবানের মাস। এই জন্য নবী আমি বরকত মনে করে এই মাসের মধ্যে আমি রোজা রাখি। আরেকটা কারণ হলো এই মাসের মধ্যে ফেরেশতারা যাইয়া বারবার আল্লাহর দরবারে যাইয়া ফেরেশতারা বান্দাদের আমলনামা ঘোষণা করতে থাকে। আর আমি নবী এই জন্য রোজা রাখতেছি, যখন আমার আমলনামা আমার আল্লাহর দরবারে পেশ করবে তখন আমার নামটা যেন রোজাদার আমার আল্লাহ শুনে। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজরো হাজার, নাদা মতরা ইমামে খেশে গরে দা, হাম্মা ওয়াক্ত ইকিতিদা কুন বাদিলু যা, মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা, ইনামাজ এমদাদ দাহ, ইস্তাইনু আয়াতে কুরআন খা, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা হু, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা হু, আয়ে নামে ইলাহি से मिला नाम मोहम्मद, आए नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम का मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। अमन से बनती है ये जन्नत भी जहन्नम, अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खा के फितरत में न नारी है न नूरी, ये खा के फितरत में न नारी है न नूरी। इखलास की आमाली जन्नत की हमरा, परहज़ की मकासद है जो तक़वा से हासिल मान, परहज़ की मकासद है जो तक़वा से हासिल मान। बग़ैर जो अमाल हो इखलास व तक़वा, बग़ैर जो अमाल हो इखलास व तक़वा,
बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान बर्बाद तेरे जिंदगी आए होश नजर मान या अय्युहल्लज़ीना आमनू आमनु दुखुलू फिस्सिल्मी काफ़ा। আল্লাহ পাক কোরআনের মধ্যে মুমিন বান্দা যারা নামাজ আদায় করেন মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক জানাইয়া দিলেন এ দুনিয়ার মুমিনের দল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এ দুনিয়ার মুমিনের দল মুমিন কারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথাগুলোর উপর যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইয়াকিন রাখবে, বিশ্বাস রাখবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনের জন্য মুমিন। আর মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ জানাইয়া দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুল ফিস-সিলমি কাফা। হে মুমিন বান্দারা, তোমরা যারা ইসলামটার মধ্যে প্রবেশ করছো, ইসলাম নামক ধর্মটার মধ্যে তোমরা যারা প্রবেশ করছো, তোমাদেরকে আমি আল্লাহ জানাইয়া দিই, ঘোষণা দিয়া দিতেছি ইসলামটারে এমন ভাবে মানবা, এক ওয়াক্ত নামাজ পড়বা, আরেক ওয়াক্ত নামাজ যেন সুইটা না যায়। ইসলামটারে একটু মানবা, আরেকটু যেন সুইটা না যায়, এমন যেন না হয়। আল্লাহ ঘোষণা দিয়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে দুনিয়ার মুমিনের দল, ইসলামের মধ্যে ঢুকবা, পরিপূর্ণভাবে ইসলামটারে মানবা, ইসলামের মধ্যে এক পা দিবা, আরেক পা বাহিরে রাখবা, বান্দা হবে না। ইসলামের মধ্যে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢোকা লাগবে। তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা, ফজর পড়বা, যোহর পড়বা না, এইটা আমি আল্লাহর বিধান না। যোহর পড়বা, আসর পড়বা না, এমনটা করলে হবে না। আসর পড়বা, মাগরিব পড়বা না, এমনটা করলেও বান্দা ইসলাম মানা হবে না। মাগরিব পড়বা, এশা পড়বা না, এমনটাও আমি আল্লাহর বিধান না। কিন্তু বান্দা আমার আল্লাহর বিধান কোনটা জানোনি? আল্লাহ তো জানাইয়া দিলেন বান্দা 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ যে ঘোষণা দিয়া দিলাম, ইসলামটা যদি পরিপূর্ণভাবে মানতে চাও, দুনিয়াতে আমি আল্লাহর যদি ইবাদত করতে চাও, এই দুনিয়াতে ক্ষমতার গরম নাই, টাকার গরম নাই, বাহাদুরের গরম নাই, সব দিকটা বাদ দিয়া যে ইসলামটারে তুমি গ্রহণ করবা, ওই ইসলামটারে গ্রহণ করার জন্য দুনিয়ার নিয়ম নীতি বাদ দিয়া তুমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবা। ইসলামটার মধ্যে আমি আল্লাহ কোরআনের মধ্যে যা বলছি তা পরিপূর্ণভাবে মানবা, আল্লাহর নবী হাদিসের মধ্যে যা বলছে তা পরিপূর্ণভাবে মানবা। এবার এইগুলা মানতে গিয়া সমাজের মধ্যে যদি চলাফেরা করতে হয়, বলে বান্দা যদি ইসলামটারে মানো, কোরআনটারে যদি নিজের অন্তরের মধ্যে গাঁথিয়া নাও, আল্লাহ নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবী আমার জানাইয়া দেয় কোন উম্মত যদি দুনিয়ার মধ্যে দুইটা জিনিস আঁকড়াইয়া ধরতে পারে,
পারে, এই দুইটা জিনিস যদি কোনো আমার উম্মত আঁকড়াইয়া ধরতে পারে, এই দুনিয়ার মধ্যে কোনোদিন লাঞ্ছিত হইবে না, পথভ্রষ্ট হইবে না। এবার বলেন, যে দুইটা জিনিস দুনিয়াতে আমরা মানলে কোনোদিন পথভ্রষ্ট হইব না, কোনোদিন অপমানিত হইব না, কোনোদিন লাঞ্ছিত হইব না, এই দুইটা জিনিস আপনার আমার জানার দরকার আছে না নাই? আছে। এবার যদি জানতে চাও রে মুমিন, যেই দুইটা জিনিস নবী আমার ঘোষণা দিয়া দিলেন, এক নম্বরে বললেন কিতাবাল্লাহ, এক নম্বরে আমার মাওলা পাকের কুরআন, দুই নাম্বার নবী জানাইয়া দিলেন ওয়া সুন্নাত রাসূলি, দুই নাম্বারে হলো আমার মায়ার নবীর সুন্নতের আদর্শ। এক নাম্বারে আল্লাহর কোরআন, দুই নাম্বারে রাসূলের আদর্শের সুন্নত। এক নাম্বারে মানতে হবে আল্লাহর কোরআন বিধানটা, আল্লাহ কোরআনের মধ্যে যা যা বলছে তা মানা লাগবে। এই এক নাম্বার যদি মানতে পারো, দুনিয়ার মধ্যে যদি কোরআনটারে মানিয়া মানিয়া চলতে পারো, এই দুনিয়াতে বান্দা কোনোদিন লাঞ্ছিত হইবা না। দুই নাম্বারে নবী আমার জানাইলেন ওয়া সুন্নাত রাসূলি, রাসূলের আদর্শের সুন্নতের জিন্দেগি যদি ধরতে পারো, এই দুনিয়াতে দুইটা জিনিস যদি কোনো মুমিন বান্দার অন্তরের মধ্যে গাঁথিয়া নিতে পারো, কোনোদিন মুমিন বান্দা পথভ্রষ্ট হইবা না, লাঞ্ছিত হইবা না। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনো, ভালো করে বুঝিয়া নাও রে আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? এবার কোন দল জান্নাতে যাইবে, কোন দল জাহান্নামে যাইবে, তাও বান্দা তুমি নির্ণয় করতে পারবা আল্লাহর কোরআন থেকে। কোন দলটা মানতে পারলে, কেমনে বান্দা চলাফেরা করলে তুমি জান্নাতটা পাইতে পারবা। ওরে বান্দা, দুইটা ঘোষণা আল্লাহ দিয়া দিলেন, একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, আরেকটা হলো ওয়াফারিকুম ফিস সাঈর। একটা যাবে জান্নাতের পথে, আরেকটা যাবে বান্দা জাহান্নামের পথ দিয়ে। এবার তুমি কি জান্নাতের পথে যাইবা, তুমি কি ডান দিকে যাইবা, নাকি ফারিকুম ফিল জান্নাতে যাইবা, না ওয়াফারিকুম ফিস সাঈর জাহান্নামের মধ্যে যাইবা? এই দুইটা পথ আল্লাহ দুনিয়াতে দিয়া দিলেন। এই দুইটা পথ থেকে আমরা যদি জান্নাতের মধ্যে যাইতে চাই, আগে ধরতে হবে আল্লাহর কোরআন, তারপর ধরতে হবে বান্দা আমার রাসূলের আদর্শের সুন্নাত। এবার আমরা যদি একটু চিন্তা করিয়া, ছোট্ট থেকে যদি আমাদের জিন্দেগিটা একটু চিন্তা করি, বলে সমাজ থেকে যদি আমরা একটু টান দিয়া ভালো কাজের দিকে নিয়ে যাই, বলে ভালো কাজ কোনটা বান্দা? ইসলামটারে আমরা কেমনে মানব, কেমনে আমরা গ্রহণ করব? বর্তমান আমাদের ইসলামের অবস্থা, কেমনে আমরা ইসলামটারে মানব? বলে তুমি যদি তোমার সন্তানগুলা একেবারে ছোট্ট থেকে যখন সন্তানদেরকে লালন পালন করবা, সন্তানদেরকে লালন পালন করতে গেলে, আদর্শবান সন্তান বানাইতে গেলে, আগে তুমি পিতা হিসাবে সন্তান যখন দুনিয়াতে আসবেন, এই সন্তানের কানের ধারে যাইয়া তুমি একামত দিবা, আজান দিবা, শোনাইবা। তারপরে এই সন্তানের জন্য ভালো একটা সুন্দর চাইয়া নাম রাখবা। তারপর সন্তান যখন ধীরে ধীরে বড় হবে, যখন একটু করে বড় হয়ে যাবে, 9 বছর 10 বছর থেকে সন্তানের নামাজের আদেশ করবা, কোরআন শিক্ষা দিবা। এইটাই তো বান্দা তোমার শান্তির একটা ধর্ম পাওয়া যাইবা। কিন্তু না না, আজকে আপনার আমার সমাজের মধ্যে দেখা যায়, সন্তানগুলা যখন একে একে বড় হইতে যায়,
সন্তানের মায়েরা সন্তানদেরকে বর্তমান কেজি স্কুলের মধ্যে পাঠায়, আগে কোরআন শিখতে পাঠায় না, সন্তানটারে আগে মানুষের মতন মানুষ বানাইবার জন্য পাঠায় না, আগে কেজিতে পাঠায় বলে স্কুলের বদনাম করতেছি এমনটা না রে বাবা। ওরে ছোট্টবেলা যদি তোমার সন্তানের কোরআনের মতন আদর্শ একটা অন্তরের মধ্যে কোরআন ঢুকাইতে পারো, ওরে সকালবেলা যদি বান্দা তুমি একটু যেমন হোক না কেন, সকালবেলা যদি একটু তুমি শুটকি সালন দিয়া ভাত খাও, তরকারি দিয়া ভাত খাও, ওরে শুটকি সালন দিয়া খানা খাইয়া দুপুরবেলা যদি তুমি গোস্ত দিয়া গরু দিয়া মুরগি দিয়া খানা খাও, বিকাল বেলা যাইয়া যদি পেটের থেকে ঢেকুর বাইর হয়, বলেন কোনটা আগে বাইরেইবে? সকালবেলা যে খাবারটা তুমি খেয়েছো, এই কোরআনের সম্পর্ক যদি ছোট্ট থেকে সন্তানটারে, আপনাদেরকে তো একেবারেই মজার মতন ঘটনা করে বুঝায়, ওরে বাবা সন্তানদেরকে যদি ছোট্ট থেকে ইসলামটারে পরিপূর্ণভাবে প্রবেশ করাইয়া আল্লাহ যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার মুমিনের দল, ইসলামের মধ্যে ঢুকুবা, পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও, একটা পা ইসলামের মধ্যে দিবা, আরেকটা পা বাহিরে দিবা হবে না। ওরে সন্তানগুলারে ছোট্ট থেকে মানুষের মতন মানুষ বানাইবা, বলে বান্দা দ্বীনি ইলম শিক্ষা করাইবা, নিজে পড়তে পারো নাই, সন্তানটারে কোরআন দিয়া রিসার্চ করিয়া পড়া শিখাইয়া দাও, কোরআনটা ছোট্টবেলা শিখাইয়া দাও। যদি এই অন্তরের মধ্যে তোমার সন্তানের কলিজার মধ্যে যদি কোরআনের ভয় থাকে, ছোট্টবেলা থেকে যদি কোরআনের মহাব্বত থাকে, তারপর যদি তোমার সন্তানটারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, উকিল বানাও, ব্যারিস্টার বানাও, বিচারক বানাও, ওরে বান্দা যাই বানাও না কেন, তোমার সন্তান যদি কোরআনের মহাব্বত প্রথম অন্তরের মধ্যে ধারণ করিয়া, তোমার সন্তানটা যখন বড় হয়ে একজন ডাক্তার হবে, তখন যদি ডাক্তারে হওয়ার পরে যখন তোমার সন্তানের কাছে মানুষ চিকিৎসার জন্য আসবে, ওরে কসাই ডাক্তারদের মতন কারো ক্ষতি করবে না, কারণ সন্তানের প্রথমেই ভয় আছে। চিল্লায়া বলেন কার? আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরো হাজার, নাদামাতুরা ইমামে খশগরে দাগা, হামা ওয়াকুত ইকিতিদা কুন বাদিলো যা, মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজে এমদাদে দাহা, ইস্তাইনু আয়াতে কুরআন বখা। সন্তানদেরকে কোরআন পড়ানো শিখানো দরকার আছে না নাই? এরে আল্লাহর গোলাম, একটু ভালো করে বুঝবেন, আমার আল্লাহর কোরআনটা শিখলে কত ফায়দা, কত লাভ। এই কোরআন নিয়ে যদি বর্ণনা করতে থাকি রে আল্লাহর গোলাম, তবে এই কোরআনের পথে যদি চলেন, এই কোরআনটার পথে চলতে গেলে কত রকমের বাধা আপনার জীবনে আসবে রে বাবা। আজকে হুজুর হইছি মনে কইরেন না শান্তিতে থাকতে পারি রে বাবা। আল্লাহর কসম, যদি একটা কথা মিথ্যা বলি জিহ্বার হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। গতকালকে মাহফিল করছিলাম মুরাদনগর আমপাল গ্রামের মধ্যে। ওই জায়গায় মাহফিল করার আগে কোনোদিন আমি আমার বয়ানের মধ্যে রাজনীতি
রাজনীতির কোনো কথা বলি না, কোনোদিন ক্ষমতার কোনো কথা বলি না। এরপরেও গতকালকে মাহফিলে যাওয়ার আগে কত রকমের ঠেক দেয় হুজুর, মাহফিলের মধ্যে আসতে পারবেন না, যদি আপনি মাহফিলে আসেন আপনার গাড়ি ভাঙচুর করা হবে, অথচ আপনার ক্ষতি হতে পারে, আপনি বেয়াজ্জতি হইতে পারেন, এমন কথাও বলছিল রে বাবা। শুধু অন্য কোনো কারণ না, এই পাঁচকুল্লি টুপি মাথায় দিলাম কেন, কৌমি মাদ্রাসায় পড়লাম কেন রে বাবা, এই কারণে মাজার বন্দিরা আজকে মাহফিল পর্যন্ত করতে দেয় না, ষড়যন্ত্র করতেছে। কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলতে থাকি, যতদিন পর্যন্ত আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর উপর ভরসা করিয়া চলবো, একটা বাতিল সামনে আগাইয়া কথা বলতে পারবে না। কারণ তো আমার মুহাব্বত আমার মালিক, আমি ব্যক্তির কোনো ক্রেডিট না, আমার কোনো ক্ষমতা না, আমার কোনো বাড়ি গাড়ির ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা বলো কার? কারণ আমার আল্লাহ তো বড় ধনী। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন। কালামুল্লাহ বসনু কদিমাস্তি কদিমাস্তি নইনো, ভরসা করব একমাত্র কার উপর। কারণ বান্দা তোমার যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, ওরে দুনিয়ার মানুষের কিসের ভয় করবারে যুবক, ও বৃদ্ধ বাবা একটু ভালো করে বুঝিয়া নাও, দুনিয়ার কোনো ব্যক্তি ধনী না, ধনীর কাছে আশা করতে যাইও না। কোনো ক্ষমতাশীল মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সরকারের কাছে ক্ষমতার জন্য তুমি, চেয়ারের জন্য পাগল বাড়া হইও না, তুমি টাকার জন্য তার কাছে যাইও না রে বাবা। আরে বান্দা বিপদ আসছে আমার মাওলার কাছে চাও। ইসলামের মধ্যে তো এমন ঘোষণা আছে, বলে বান্দা তোমার সন্তানের প্রয়োজন, তুমি আমার মাওলার দরবারে যাও, তোমার বিপদ আসছে তুমি আমার মাওলার কাছে বলবা। অনেক দরবারের মধ্যে অনেক পিসাবের মুরিদেরা আছে, যদি সন্তান গর্ভের মধ্যে আম্মা জানের গর্ভে সন্তান না আসে, অনেক আম্মা জানেরা যাইয়া স্বামীরে নিয়ে পিসাবের দরবারে যাইয়া সন্তান চায়। আছে না নাই? আছে, ভালো করে আমরা জানি। এইগুলা বুঝানোর কোনো বিষয় আপনাদেরকে পাইতেছি না, কারণ আল্লাহর কোরআনটা একটু মানলেই হবে না, চতুর্দিক দিয়ে খেয়াল রাখতে হবে আল্লাহর কোরআন মানতেছো কিনা। বলে বান্দা আজকে যে আল্লাহর কোরআনটারে মানলাম, নবীর সুন্নতের আদর্শ মানলাম, এই টুপি যে লাগাইলাম, মনে করতেছেন যে টুপি লাগাইয়া মোল্লা হিসাবে দৌড়াইতেছি। আজকে টুপি লাগাইয়া কত মানুষ আপনারে আমারে গালি দিল। যারা মুমিন বান্দা নামাজ পড়েন, নামাজি বলিয়া কত বান্দা গালি দিল। দাড়ি রাখার কারণে কত বান্দা গালি দিল, টুপি মাথায় দেওয়ার কারণে কত বান্দা গালি দিল। এরপরও টুপি ফালাই না কেন, দাড়ি ফালাই না কেন, নবীর আদর্শের সুন্নত। এতটুকু খবর শুনলাম, মুরব্বিনে কেরাম থেকে কত কথা শুনলাম। ভারতের জমিনে এই টুপি মাথায় দেওয়ার কারণে কত ওলামায়ে কেরাম রে পাগুলো উপর দিকে দিয়া, কল্লা পর্যন্ত কেটে পাগুলো উপর দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া
ঝুলাইয়া রাখলো কত বেঈমানেরা। এই কথা শোনার পরেও কেন টুপিগুলা ফালাই না? একমাত্র দুনিয়ার মোহাব্বত না, আমার মায়ার নবীর সুন্নতের মোহাব্বত। আল্লাহর নবীর সুন্নত আঁকড়াইয়া ধরবা। এক নম্বরে বললাম আমার মাওলা পাকের কুরআন, দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, আমার মায়ার নবীর সুন্নতের আদর্শ। এই দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরতে পারো, এই দুনিয়াতে কখনো লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। আপনাদেরকে যে বলতেছি, বলে সন্তানগুলারে যদি আপনারা নিজে নিজে মানুষের মতন মানুষ বানান, দ্বীনি আলেম যদি শিক্ষা করান, বলে আম্মা জানেরা কত বাবার আইসা হুজুরদেরকে আইসা ডাক দিয়া কয় হুজুর, খতিব সাহেবের বলে হুজুর জুমার দিন একটু মসজিদের মধ্যে মাইকের মধ্যে মা বাবা পিতা মাতার খেদমত সম্পর্কে বয়ান করবেন। কত বান্দারা আইসা মা বাবার খেদমতের কথা বয়ানের কথা বলে। আমি তো আগেই বলি রে বাবা, মা বাবার খেদমতের কথা বর্ণনা করার আগে আপনারা একটু বলিয়া দে, আপনি যদি বাবা হিসাবে সন্তানের যদি দুনিয়াতে আসার পরে সন্তানের হক যদি পরিপূর্ণভাবে আদায় করতে পারতেন, সন্তানের হকগুলা যদি আপনি নিজের মতন করিয়া সন্তানের লালন পালন করতেন, আজকে আপনার সন্তানের জন্য আপনি আইসা পিতা মাতার হক খেদমত সম্পর্কে বয়ান করা লাগতো না। ঠিক নেই? কারণ পিতা হিসাবে যদি আপনার সন্তানগুলার এই যে আজকে দেখতেছেন মাইয়া বুলা নিয়া সংসারের মধ্যে বড় ভেজাল, সন্তান হইলেও ভালো সন্তান হইতে চায় না। বলে বান্দা তুমি তোমার যেই মাইয়াটারে বিয়া দিলা, তোমার যেই সন্তানের বিবাহ করাইলা, তোমার ছেলেটারে বিবাহ করানোর জন্য গেলা, একটা মাইয়ারে দেখতে গেলা, 12 জন গেলা, এইখানে যাইয়া ছেলে শুধু দেখতে পারবে কথার কথা মেয়ের মা আর ছেলের মা কথা বলতে পারবে, ছেলে সামান্য দেখতে পারবে, একটু কথা বলতে পারবে। সেই জায়গায় একজনের দেখার জায়গায় 12 জন যাইয়া মাইয়াটারে দেখলা, সন্তানের বিবাহ করাইবা, ওই জায়গায় 12 জন যাইয়া দেখলা, সেখানেও হারাম গজবের কাম করলা। আবার মাইয়া ফুলারে বিয়া দিবা, এখানে ডেকসিডের অনুষ্ঠান বাজাইয়া গান বাজাইয়া মাইয়া ফুলারে বিয়া দিলা, এইখানেও গজব। বলে বান্দা গায়ের হলুদ করলা, ভিডিও ক্যামেরা করলা, এখানেও গজব। সমালোচনা কইরা ছেলে মেয়ে পুরুষ নারী একত্রিত ভাবে খানা খাওয়াইলা, সেখানেও গজব। মাইয়ার উপর যৌতুকের আবদার চাপাইলা, সেখানেও গজব। আল্লাহর কসম করে বলি রে বাবা, এতগুলা গজবের পরেও যদি এই মাইয়ার সন্তান জন্মগ্রহণ করে, ওরে ভালো সন্তান আসবে না, এই সন্তান আসবে কুলাঙ্গার আর বেঈমান। মাইয়াটা যখন চাইতে গেলা, ছেলেটারে যখন বিবাহ করাইতে গেলা, একবারও জিজ্ঞাসা করলা না রে মা তুমি কোরআন পড়তে জানো নি? একবারও জিজ্ঞাসা করলা না রে মা দুরুদ গুলা ঠিক মতন পড়তে পারোনি? ওযু ঠিক মতন করতে পারোনি? নামাজ ঠিক মতন পড়তে পারোনি রে মা? একবারও জিজ্ঞাসা করলা না মাইয়াটা আইয়ে পড়ছে কিনা, মাইয়াটা বিয়ে পড়ছে কিনা, মাইয়ার বাপের টাকা আছে কিনা সেই চিন্তা করলা? মাইয়াটা দিনদার কিনা একবারও চিন্তা করলা না? মাইয়ার বাবার টাকা আছে নি, ক্ষমতাশীল আছে নি? মাইয়া লম্বা চূড়া কিনা, বয়সের দিকেও কোনো সীমানা দরকার নাই? মাইয়া মাস্টার পাস করছে কিনা ওই দিকে তাকাইলা? ওরে বান্দা, বর্তমান সমাজের কথাগুলো আমি বলে দিয়া যাই। বর্তমান কিছু বাবার আছে মেয়েদেরকে বয়স করিয়া বিয়া দিতে যাইয়া বলে আমার সন্তানেরে আমি বিবাহ দেব, এটা আমার কথা, আমি বয়স করিয়া দেই না, অল্প করিয়া দেই, আপনারা বলার কেউ না। বলে মাইয়াডারে বিয়া দেন না কেন? বলে এখনো মাত্র বিয়ে পরে আইয়ে পরে, মাইয়ার তো বিয়ের বয়স হয় নাই। কিন্তু সমাজের
সমাজের মধ্যে দেখা যায় মাইয়া বিয়ে হইরা বিয়া দেওয়ার আগে, বাবা মা সন্তানের বিয়া দেওয়ার আগে মাইয়া নিজে নিজে বিয়া পাশ কইরা আরেকজনের ফোলার সাথে হাত ধইরা হিজরত করতে যায়। একটা কথা ফালাইতে পারবা না রে বাবা, কারণ কোরআনের জিন্দেগি যদি তোমার সংসারটা চলতো, ইসলামটা যদি পরিপূর্ণ মাইনা তুমি সংসারটার লালন পালন করতা, আজ তোমার সংসারের অবস্থা এইরকম হইতো না। স্ত্রীর সাথে নামাজের কথা বইলা, রোজার কথা বইলা, এই যে আপনাদের ইবাদত বন্দেগীর মাস সামনে আসতেছে, এই তো আমরা পাইতেছি সামনের শুক্রবার জুমাবারের মধ্যে শবে বরাত, লাইলাতুন নিসফি বিন শাবান। শাবান মাসের মধ্য যেই মাসটা হলো একটা বরকতপূর্ণ একটা রাত্রি আছে, এই জায়গায় ইবাদতের মাস আছে। কোন দিক দিয়া মুমিন বান্দা তুমি ইসলামটারে দরবারে একটু চিন্তা করো। এই যে রমজান আসতেছে, রমজানের আগের থেকেই তো আপনারা ইবাদত বন্দেগী শুরু করা দরকার। এই শাবান মাসে নবী আমার বারবার রজব যখন আসতেন, এই যে রজব চলে গেল, রজব মাস থেকে নবী আমার আল্লাহর দরবারে দোয়া করতে থাকতেন, আয় আল্লাহ গো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আল্লাহ এই দোয়াটা পড়তেন, আল্লাহর দরবারে বলতেন, আয় আল্লাহ গো, আপনি আমারে রজবের বরকত দান করেন, আপনি আমারে শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। সাহাবায়ে কেরামকেও দোয়াটা পড়াইতেন, আর উম্মতেরও শিখাইয়া দিয়া গেলেন, উম্মতেরা তোমরাও পড়বা রজব মাস আসলে আল্লাহুম্মা বারিক লানা। পারেন না তো পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজবের বরকত দান করো, শাবানের বরকত দান করো, রমজান পর্যন্ত নেক হায়াত দান করো। তবে এখানে একটু শিখার বিষয় হলো, শোনার বোঝার বিষয় হলো, নবী আমার যখন এই রজব মাস চলে যাইতেন, যখন শাবান মাস আসতেন, রজব থেকে নবী আমার একটা দুইটা করে রোজা রাখা শুরু করিয়া দিতেন। একটু প্র্যাকটিস করতেন, রোজা রাইখা রাইখা নবী প্র্যাকটিস করতেন। বলে বান্দা আবু দাউদ শরীফের একটা হাদিস বর্ণনা হইলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মধ্যে ভাবতাম, আমরা ভাবতাম নবী যখন শাবান মাস আসতেন, নবী এক লাগাতার যেইভাবে রোজা রাখতে শুরু করতেন, এমনি তো নবী বৃহস্পতিবার আর সোমবার এই সপ্তাহের মধ্যে দুইটা দিন রোজা রাখতেন। কিন্তু যখন রজব আর শাবান মাস আসতেন, নবী আমার লাগাতার এত পরিমাণে নফল ইবাদত, নফল রোজা রাখতেন। আমরা মনে করতাম নবী মনে হয় লাগাতার পর্যন্ত নফল রোজা রাখতে শুরু করিয়া দিবেন, আর মনে হয় কোনদিন রোজা ভাঙবেন না। আরেক riwayat-এর মধ্যে আসছেন, যখন রমজান চলে যাইতেন, যখন সিয়ামের রোজা রমজান চলে যাইতেন, রমজানের পর 6টা রোজাই নফল রোজা রয়ে গেছে, ওই 6টা রোজা রাখার পর নবী আমার আবার লাগাতার এত পরিমাণে নফল রোজা বাদ দিয়া দিতেন। হাদিসের রাওয়ায়াতে আসছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মাঝে মাঝে ভাবতাম নবী যে রোজা ছাইরা দিতেন, আমরা মনে করতাম এত পরিমাণে রোজা ছাড়তেন, আমরা মনে করতাম নবী মনে হয় আর কোনোদিন রোজা রাখবেন না। এই কথা দিয়া কি বুঝাইলাম রে বাবা? নবী আমার রজব মাসের, শাবান মাসের এত পরিমাণ বরকত মনে করতেন। এই যে শাবান মাস চলতেছে, এই শাবান মাসের নবী আমার এতটা বরকতপূর্ণ মাস মনে করতেন, নবী
নবীর আরেকটা হাদিসের ছোট্ট করে ঘটনা বুঝাই শাবানের বরকত দিতে গিয়া, এই শাবান মাসের বরকত নবী বুঝাইতে গিয়া নবীর একজন সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর দরবারে আয়েশা জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, শাবান মাস আসলে আপনি এত পরিমাণে রোজা রাখেন, এত পরিমাণে ইবাদত করেন কেন? ও নবী আমার, এই রহস্যটা কি একটু বলবেন? এই শবে বরাত যে সামনে আসতেছে, এই শবে বরাতের রহস্য হিসাবে নবী আমার এই শাবানের বরকতপূর্ণ মাসের এত পরিমাণে বরকতপূর্ণ মাস মনে করতেন। ওসামা যখন নবীরে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, এই শাবান মাস আসার পর আপনি এত পরিমাণে রোজা রাখতেছেন কেন? এত পরিমাণে ইবাদত বন্দেগী কেন করতেছেন? একটু কি বলবেন? নবী আমার ডাক দিয়া কইরে, ওসামা, ওসামা ইবনে যায়েদ রে ডাক দিয়া কইরে, ওসামা, আমি শাবান মাস আসলে এত পরিমাণে ইবাদত কেন করি জানোনি? কারণ এই শাবান মাসের মধ্যে ফেরেশতারা আল্লাহর দরবারে বারবার আমলনামা নিয়ে হাজির করে, আর আমি নবী বারবার রোজা রাখি কেন জানোনি? এক নম্বরে নবী, আমি নবী রোজা রাখার কারণ হলো সামনে রমাদান আসতেছে, এই রমজানের প্র্যাকটিস করার জন্য আমি নবী রোজা রাখলাম। আরেকটা কথা হলো, এই যে শাবান মাসের মধ্যে, এই শাবান মাসের বরকত মাস বলে, রজবের মাঝের মাস হলো শাবান, রমজানের আগের মাস হলো শাবান, এই দুইটা বরকতের মাসের মাঝখানে হলো শাবান। রজব আর রমজানের মাঝের মাস হলো শাবানের মাস। এই জন্য নবী আমি বরকত মনে করে এই মাসের মধ্যে আমি রোজা রাখি। আরেকটা কারণ হলো, এই মাসের মধ্যে ফেরেশতারা যাইয়া বারবার আল্লাহর দরবারে যাইয়া ফেরেশতারা বান্দাদের আমলনামা ঘোষণা করতে থাকে, আর আমি নবী এই জন্য রোজা রাখতেছি, যখন আমার আমলনামা আমার আল্লাহর দরবারে পেশ করবে, তখন আমার নামটা যেন রোজাদার আমার আল্লাহ শুনে। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজরো হাজার, নাদা মতরা ইমামে খেসে গেরে দা, হাম্মা ওয়াক্ত ইকিতিদা কুন বাদিলু যা, মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা, ইনামাজ এমদাদ দাহ, ইস্তাইনু আয়াতে কুরআনখা। ইসলামটারে মানিয়া পরিপূর্ণভাবে মানিয়া বান্দাদের আমল করার দরকার আছে না নাই? দেখি শুধু আমার জন্য না, আপনার জন্য, সবার জন্য ইবাদতের বড় প্রয়োজন। কারণ এই দুনিয়াটা কিছুই নাই রে বাবা, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, কোনো গরম নাই, এই দুনিয়ার কোনো বাহাদুরি নাই, কোনো ক্ষমতার গরম নাই। কারণ আমার আল্লাহ এই মানুষের পাঠাইলেন বড় দুর্বল। আল্লাহ তো কোরআনের মধ্যে ঘোষণা দিয়া দিলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বড় দুর্বল করে পাঠাইছি, দুনিয়াতে ক্ষমতার গরম দেখানোর জন্য না,
দুনিয়াতে কোনো বাহাদুরি দেখানোর জন্য না। মানুষ তোমারে আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করবা, কারণ আমি আল্লাহ তোমার কাছে কি চাই জানো নি? আমি আল্লাহ তোমারে কত নিয়ামত দিয়া দিলাম। এই যে দেখতেছো শক্তিশালী বাঘ তোমার গোলাম, শক্তিশালী হাতি তোমার গোলাম, শক্তিশালী গরু বান্দা তোমার গোলামি করতেছে। মাঝে মধ্যে রাস্তার মধ্যে দেখবেন একটা বিশাল বড় হাতির মধ্যে ছোট্ট একটা মানুষ উঠিয়া রাস্তার মধ্যে যে টাকা নিতেছে, হাতে হাতে টাকা উঠাইতেছে। আমার আল্লাহ বলে রে বান্দা তাকাইয়া দেখ, একটা শক্তিশালী হাতি মানুষ তোর গোলাম বানাইয়া দিলাম, একটা শক্তিশালী বাঘ মানুষের গোলাম বানাইয়া দিলাম, একটা শক্তিশালী গরু মানুষের গোলাম বানাইয়া দিলাম। কিন্তু যদি গরুরা একদিন যদি হরতাল দিত, বনি আদমের আমরা বিন্দু পরিমাণ দুধ দেব না, দহন করতে দিব না। কারো বাবার ক্ষমতা নাই, দাদার ক্ষমতা নাই, একটা গরুর কাছ থেকে দুধ দহন করে নিয়ে যাইবে। ওরে বান্দা, আমার আল্লাহ সব মাখলুক যে দুনিয়াতে পাঠাইলেন, সব কিছুরে আমার আল্লাহ দুনিয়াতে আপনার আমার গোলামির জন্য পাঠাইলেন। এর বিনিময় আমার আল্লাহ আপনার আমার কাছ থেকে কি চায়? একমাত্র আমার মাওলা পাকের ইবাদত। কি চায়? নামাজ পড়ন যাইবনি, আল্লাহর ইবাদত করন যাইবনি। এরে নবীর উম্মতের দল, একটু ভালো করে বুঝার দরকার। যেই কথাগুলো বললাম হাইসা ফালাইয়া দেওয়ার জন্য না, কারণ আল্লাহর কোরআনের বিধান এমন একটা জিনিস, বান্দা যদি ইবাদতের লাইন দিয়া দৌড় দাও, মুমিন বান্দারা যেই দিক দিয়া দৌড়াইবা আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানাইতেছেন, এ দুনিয়ার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে জিনার মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম ইবাদতের জন্য। জিনার মানুষ ইনসানরা আমি আল্লাহর ইবাদত করবে। আর ইবাদত করতে গিয়া মুফাসসিরিনে কেরাম লিয়াবুদুনের ব্যাখ্যা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন আইলিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারিফত। আর মারিফতের দরজা আমার আল্লাহ বান্দাদের জন্য চতুর্দিক দিয়া খোলা দিয়া দিয়েছেন। বলে বান্দা তুমি যদি সিরাতাল মুস্তাকিম সঠিক পথ সোজা পথ দিয়া যদি দৌড় দাও, বলে বান্দা তুমি যেই দিক দিয়া দৌড় দিবা না কেন, সামনের মধ্যে যাইয়া দেখবা আমার মাওলা তোমার সামনে হাজির। আল্লাহর ইবাদত করতে করতে যদি সামনের দিকে আগাও, আল্লাহর মুহাব্বতের পাগল হইয়া যদি সামনের দিকে আগাও, বলে বান্দা সামনের মধ্যে যাইয়া দেখবা আমার মাওলা তোমার সামনে হাজির। এই দুনিয়ার মধ্যে কত ধরনের লোক থাকবে, এই প্যান্ডেলের মধ্যে ময়দানের মধ্যে কত ধরনের লোক দেখবেন। এই জমানাতে অনেক লোক আছে, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল, ক্ষমতার পাগল। তবে পাগলামির মধ্যে একদল পাগল আছে যারা এই দুনিয়ার কোনো পাগল না, ক্ষমতার পাগল না, টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, যারা এই দুনিয়ার কোনো পাগল না, যারা আমার মাওলা পাকের পাগল। বলে এই দুনিয়ার মধ্যে যেই পাগলগুলো আছে, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, এই পাগলামির মধ্য থেকে ওই পাগলটা হইল ভালো, যে পাগল আমার মাওলা পাকের পাগল। ঠিক নেই? আমার দয়ার মাওলা রে, আমার মায়া
তোমার ঠিকানা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে পাই ইবার আসে ঘুরি আমি দেশে বিদেশে পার পাইব কি জানতে মনের বাসনা তোমাকে বুঝি আমি